হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আসলে সামনে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এবং 18তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি শুনেছেন এবং দেখেছেন যে ৩ বছরের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করবে এনটিআরসি বা তালিকা করবে। এই কথাটার অর্থ হচ্ছে সামনে ৩ বছরে কতগুলো পদ ফাঁকা হবে সে অনুযায়ী কিন্তু শূন্য পদ দেখানো হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে অনেকগুলো পদ ফাঁকা হবে এবং আপনারা জানেন যে অলরেডি ২ শতাধিক শিক্ষকের শূন্যপদ বাতিল হয়েছে। তার মানে ওখানে আরো শূন্যপদ বাড়তেছে। এজন্য হয়তো আপনাদের 18তমদের রেজাল্ট প্রকাশে একটু লেট হচ্ছে, কিন্তু লেট হলেও আপনাদের ফলাফল ভালো হবে এবং অনেক প্রার্থীকে পাস করানো হবে বলে আশা করা হচ্ছে। এটি আসলে 18তম, 19তম ও 20তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। কারণ সামনের ৩ বছরে যতগুলো শূন্যপদ হবে, অর্থাৎ যতজন শিক্ষক অবসরে যাবে, তাদের তথ্য এখনই চাওয়া হচ্ছে। তার মানে সেই তথ্য অনুযায়ী শূন্যপদ নির্ধারণ করা হবে। তখন দেখা যাবে যে শূন্যপদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। তাই যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, আমরা আশাবাদী যে সর্বোচ্চ পরিমাণ প্রার্থী 18তম রিটেন পাস করানো হবে। তাই হয়তো রিটেন রেজাল্ট নিয়ে লেট হচ্ছে। আপনারা ধৈর্য ধরুন, দেখবেন যে ধৈর্যের ফল অবশ্যই ভালো কিছু হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনলাইনে ই-রেজিস্ট্রেশনের সময় এই জন্য আসলে বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এ তথ্য জানিয়ে সংস্থাটি বলেছেন, আগামী ৩ বছরে শিক্ষক নিয়োগের তালিকা করা হবে। আজ রবিবার ৬ অক্টোবর, অর্থাৎ গতকালের নিউজ, এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় ৬ অক্টোবর পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি খাতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্যপদ সংগ্রহের জন্য চালু করা হয়েছে। যেহেতু এনটিআরসি একই সঙ্গে আগামী ৩ বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকেই ই-রেজিস্ট্রেশন আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যেই ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্যপদের চাহিদা প্রদান করা সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে জানা হয়েছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের রেজাল্ট সম্পর্কে একটু আপডেট জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Talk to you another video.